নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন আমি আসতে পারিনি, শরীর খারাপ ছিল আর বৃষ্টির জন্য আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে পারিনি। তবে আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে। আজকে রান্না করব রুই মাছের কালিয়া। আমি সকালে বাজারে গিয়েছিলাম, এই রুই মাছ নিয়ে এনে দেখো কত সুন্দর করে ধুয়ে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি রুই মাছটা। এখন এর সঙ্গে কি কি লাগবে তোমরা দেখে নাও। লাগবে এখানে আমি টমেটো গ্রেট করে রেখেছি, আর এখানে আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা বাটা, এখানে কাজু বাদাম বাটা আছে, আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি, আর আছে এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কত সুন্দর আগুন জ্বলছে আর কড়াও গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দিচ্ছি আর মাছটা ভেজে নেবো। এখন আমি মাছটা ভেজে নেবো। মাছটা এখন ভেজে নিচ্ছি, তিনটে করে দেবো। আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি ছোটবেলার থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি। আমি সারাদিন বসে রান্না করতে পারি, যার জন্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ইউটিউবে রান্না করব। আমার সেই স্বপ্নটা এখন পূর্ণ হয়েছে। বন্ধুরা দেখো, মাছটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবেই ভাজতে হবে। লাল লাল করে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। এখানে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমার টক দইটা আমি দিয়ে দিচ্ছি, ফাটানো দইটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটাটা।
ভালো লাগবে, স্বাদ লাগবে, আর কালারটা খুব সুন্দর হবে। আর টক দই দেওয়া আছে তো, যার জন্য একটু চিনি দিলে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। সুন্দর কষানো হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন আমি হালকা করে একটু জল দেবো, বেশি জল দেবো না। এইভাবে তোমরা বাড়িতে রুই মাছের কালিয়া বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। ঝোলটা সুন্দর ফুটে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। আমি একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। এই দেখো রান্নায় তেল ছেড়ে দিয়েছে, আর আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে রান্না, আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো তোমরা। এই আমার রুই মাছের কালিয়া রান্না হলো। এইভাবে তোমরা বাড়িতে সবাই বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর লাগবে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর আজকে আমি আসি বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। নমস্কার।